অবশ্য সেই দিন একজন সরকারদলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়, কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতে উনি তো ভালো জানেন। মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দাবির নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে একটু চেপে রাখা, আমরা ওটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে। আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না। আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না। বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চাইতে বেশি সমাজকে ধ্বংস করতেছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই চারটা মিলেই তো মাদক। তো আমরা এই সবগুলাই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকারদলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়, কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতে উনি তো ভালো জানেন। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু হোক। আমরা একটা নোটিশ জমা দিয়েছিলাম সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য। সরকার এখনো নোটিশটা আমাদেরকে আলোচনা করতে দিচ্ছে না। এখন আবার 7 তারিখ থেকে শুরু হবে, আমরা আবার শুরু করব। আমাদের অন্য সদস্যদেরকে দিয়েই নোটিশ দিয়েছিলাম, এখন হয়তো আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে দিয়ে এই নোটিশ অ্যাকসেপ্ট না হয় তাহলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কথা বলতে হবে। আমি ওইভাবে চাইছিলাম না। আমি চাইছিলাম যে নোটিশটা সুন্দরভাবে আসুক। দেশ তো সবার, প্রবলেমও সবার। আমরা প্রবলেমটা ডিসকাস করি, শেয়ার করি, সমাধান বের করি। সংসদ থেকে ঐক্যবদ্ধ একটা আওয়াজ উঠলে সারা দুনিয়া এটা ছড়াই পড়ে, মেসেজ যাবে বহু জায়গায় যে এই জাতি ইউনাইটেড। এই সাড়ে 350 না, এখন তো আছে 348 জন। এই 348 জন মানেই তো 18 কোটি বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। এই আওয়াজটা যাওয়ার দরকার ছিল। তবে আমি প্রাইমারিলি আপনাদেরকে এতটুকু বলবো যে দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর পরে কাউকে পা রাখতে দেবো না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়াই যাবো ইনশাআল্লাহ। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়াই যাব। এবং বহু জায়গা দাঁড়িয়ে গেছে বলে ওরা পারে নাই কিছু। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশ কি মানুষকে এরকম মানে বিব্রত করবে, ক্ষতিগ্রস্ত করবে? বন্ধুত্বের পরিচয় এইভাবে হয় না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু কেউ যদি না দেয় তাহলে কি আমি গালে হাত দিয়ে বসে থাকবো? এ দেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন আপনাদের হয়েও যেন আমি কথা বলতে পারি। আমার কোনো নির্দিষ্ট একটা আসন থেকে জনগণ আমাকে পাশ করিয়ে দিয়েছে, আমি মানি, আই অ্যাডমিট। কিন্তু 300 আসনে 2 জন মানুষের আসন, একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলীয় নেতা। এই 3 জনকে 300 আসন নিয়েই কথা বলতে হবে। আমি যেন আপনাদের এই এলাকা নিয়ে, এই জেলা নিয়ে কথা বলতে পারি। যেগুলো শুনে গেলাম, কিন্তু আমি একটা হেল্প চাইব। সব কথা আপনারা বলতে পারেন নাই। আপনাদের এই কথাগুলো একটু ফ্রেম করে আমার হাতে যদি একটু তুলে দেন আপনারা, আমাকে দারুণ সাহায্য করবেন। তখন আপনাদের কথাগুলো হয়তো আমি গুছালোভাবে বলতে পারবো। না হইলে কোনো ইম্পর্টেন্ট জিনিস আমার ছুটেও যেতে পারে। যদিও আমি স্ক্রিপ্ট দেখে বক্তব্য দিতে পারি না, আমি হারিয়ে যাই। আমি সাধারণত না দেখেই বক্তব্য বা কথা বলাকে আমি কমফর্ট ফিল করি, কিন্তু একটু চেষ্টা করি আমার মাথায় নিয়ে নেওয়ার বিষয়গুলো। তো আপনারা এইভাবে আমাকে দিয়ে সাহায্য করবেন। নেত্রকোনার জন্য অনেক দোয়া থাকলো। আমরা মিলেমিশে ইনশাল্লাহ বাংলাদেশটাকে গড়ব। এবং সব ধরনের অপরাধ প্রবণতা, এখানে মাদকের কথা এসেছে, মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দাবির নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল।